জনাব তরিকুল, আপনি যেটা করবেন সেটা হচ্ছে কেন আপনারা সিলিন্ডার গ্যাস 2200 টাকা 2000 টাকা দরে বিক্রি করেছেন ভোক্তাদের কাছে, কি কারণে সেটা লিখিত বক্তব্য সহ আগামীকাল আমাদের অফিস হচ্ছে কারণ বাজার এসে আপনাদের জানাতে পরিচালনা করছিলাম। তো উনি গ্যাস সিলিন্ডার বিক্রি করেন, তো পার্শ্ববর্তী একটি গ্যাস সিলিন্ডারের দোকানে আমরা তদারকিকালে উনি বন্ধ করে পালিয়ে যান। কখন থেকে বন্ধ? মাত্র আবার লাগায় আসলে আশেপাশে এখানকার ম্যানেজার কে? এখানকার তো মেলে না। তাহলে আপনি আসেন। হ্যাঁ আসেন না, আসেন, একটু আসেন। এটা যেহেতু পাশের দোকান আপনার, এটা ফোন করেন। ওটা গেছে তো। কোনটা? তালা তো লাগায় নাই। আর একটু আসতে বলেন, না হলে আমরা যদি সিল করে যাই তাহলে ঝামেলা হবে। আমাদের দোকান না, আমাদের দোকান এটা, ওটা হলো গ্যাসের দোকান। আমি তো বুঝতে পেরেছি, তো ওখানে ওদের যেহেতু আপনার পাশের দোকান, এই জন্য সুযোগ দিলাম আপনাকে যে ফোন করেন। আমাদের নাম্বার নেই। ওই যে গাড়ি মারি সবকিছু আছে। ওরা তো বেশি দামেই তো বিক্রি করতেছে, আমাদের কাছে তো রিপোর্ট আপনি কে ভাই এখানকার? হ্যাঁ, দেখেন তো। ওটা আসতে বলেন, আমাদেরকে বক্তব্য দিক, তারপরে সে যাক। এরকম টিম আসলে দোকান বন্ধ করা তো ঠিক না। যদি ফোন নাম্বার থাকে আসতে বলেন, আর না হলে আমরা তালা দিয়ে যাব। নাম্বার আছে আমাদের নাই। রাজুকে ওই যে মানে ম্যানেজার আছে। এই এই দোকান আপনাদের ভাড়ার দোকান? ওটাও তো ভাড়ার দোকান, একই মালিক না? হ্যাঁ একই মালিক। মালিককে ফোন করেন, মালিকের নাম্বার। মালিককে ফোন করে দোকান খুলতে বলেন। না না, মালিককে ফোন করেন। আমাদের তো মালিকের নাম। আপনার দোকানের মালিকও তো একই মালিক না? না না, এই যে আমাদের নাম। এই ঘরের মালিক আপনি, তাহলে ওটার মালিক তো? না না, জায়গার মালিক। ঘরের মালিক কে? জায়গার মালিক থেকে না, আর ঘরের মালিক কে? দোকানের মালিক। ঘরের মালিক আপনি, আর ওটা মালিক আলাদা। আলাদা। কে নাম কি তার? মালিকের নাম দেন, নাম একটা পরিচয় নাম্বার লাগবে। খুবই সহজ একটা বিষয়, তারা বেশি মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি করতেছে জনগণের কাছে। এটা আমাদের কাছে কমপ্লেন আসছে, আমরা দেখতে আসছি। এখন আপনারা তার প্রতিবেশী ব্যবসায়ী, আপনারা যদি সহযোগিতা না করেন, আপনারা কি বেশি মূল্যে কিনতে ইচ্ছুক? তাহলে আমরা এখানে আপনাদের জন্য আসছি, আপনাদের জন্য আসছি। তাহলে আপনি এই দোকানটাকে তো খোলার ব্যবস্থা করেন। আপনার নাম্বার আছে? আপনার নাম্বার আছে? নাম্বারটা এখানে এটা খোলা আছে কিনা তালা লাগানো নিয়ে আসতে বলেন, এটা সিল করে যাই। আপনাদের এটা কিসের দোকান দেখি? এই শোনেন, এটা আমরা যে সিল করে যাচ্ছি, যদি সে খোলে বা ব্যবসা করে আপনারা লায়াবল থাকবেন এটার জন্য। আপনাদেরকে ফোন নাম্বার দিয়ে যাবো, খোলা মাত্র আমাদেরকে জানাইতে হবে। প্রাইস লেখা নাই 14টা, কোয়ান্টিটি 14টা, প্রাইস লেখা নাই, একটাতে প্রাইস লেখা নাই। 1130, সেটা কত হবে? 25 সালের। 26। বারো তারিখ 4টা বিক্রি করেছে 8,000 টাকা, মানে 2,000 টাকা করে রেখেছে, এক একটা থেকে 300 টাকা বেশি। পাঁচটা মূল্য লেখা নাই, বিকাশে নিয়েছে 14,000, বেশি মূল্যে বিক্রি করেছে। আর ওদের আরেকটা গোডাউন আছে। জনাব তরিকুল, আপনি যেটা করবেন সেটা হচ্ছে কেন আপনারা সিলিন্ডার গ্যাস 2200 টাকা 2000 টাকা দরে বিক্রি করেছেন ভোক্তাদের কাছে, কি কারণে সেটা লিখিত বক্তব্য সহ আগামীকাল আমাদের অফিস হচ্ছে কারণ বাজার টিসিবি ভবন, লিফটের 8-এ, মানে 9 তলায় 809 নাম্বার রুমে এসে আপনাদের জানাবেন। আমরা এখানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যে মোবাইল টিম আছে, এখানে হাতির ঝিল মেট্রোপলিটন পুলিশের সহযোগিতায় আমরা এটা পরিচালনা করছিলাম।
তো উনি গ্যাস সিলিন্ডার বিক্রি করেন, তো পার্শ্ববর্তী একটি গ্যাস সিলিন্ডারের দোকানে আমরা তদারকিকালে উনি বন্ধ করে পালিয়ে যান। পরবর্তীতে ওনার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও আমরা ব্যর্থ হই, এই জন্য এই প্রতিষ্ঠানটি আমরা বন্ধ রেখেছি। এবং উনি পালিয়ে গেলেও ওনার যে নথিপত্র আমরা দেখেছি এবং এলাকাবাসীর কাছ থেকে যে অভিযোগ পেয়েছি যে সরকার নির্ধারিত মূল্য হচ্ছে 1728 টাকা, সে 12 কেজির সিলিন্ডার উনি 2200 টাকা পর্যন্ত বিক্রি করেছেন। তো এই বিষয়ে তার লিখিত বক্তব্য আমরা নিয়ে তারপর আইনগত ব্যবস্থা নিব। ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের যেসব কর্মকর্তারা যে অভিযান এসেছিলেন, সেই অভিযান থেকে তদারকি শেষে এই দোকানদার, মূলত যিনি ব্যবসায়ী রয়েছেন, এই দোকান রেখে পালিয়ে যাওয়ার কারণে এবং অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রি করার ফলে তার দোকানটি কিন্তু ইতিমধ্যে সিলগালা করা হচ্ছে।